রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি কদিন ঝরঝরিয়ে বৃষ্টি, এখনও তো বৃষ্টি, এখনও যে কী বৃষ্টি, এই বৃষ্টি এই রৌদ্র, এই বৃষ্টি মানে দৌড়ে দৌড়ে পারলে হয়। জামা কাপড় তো শুকায় না, 2-3 দিন ধরে মানে শুকাতে হচ্ছে, তাই না? তার মধ্যে দেখো আমাদের উঠোনটা কি শ্যাদলা পড়ে গেছে না। আর আমাদের মহারানী এই যে ভিক্টোরিয়া, উনি এই বৃষ্টির মধ্যেই উনি বাচ্চা দিয়েছিলেন, এখন 2-4 দিন হলো। তা দেখো, তারপরে সিঁড়িতে ওঠার মুখে ওই জায়গাটা ঘিরে রেখেছে। আগের বার 2টো বাচ্চা, কি সুন্দর সুন্দর বাচ্চা, ও একটা বাচ্চা বাঁচাতে পারে না। এই যে হুলো বিড়াল আছে না, নিয়ে চলে যায়। দেখো আকাশে মানে একটু যখন রোদ বেরোচ্ছে, থামছে বৃষ্টি, তখন জামা কাপড়গুলো হাওয়ায় যাতে শুকায়, এই জন্য নাড়তে এসেছি কালকের জামা কাপড়গুলো কিছু। দেখো আকাশটা মনে ভার ভার করে এসেছে। জানো তো আমার না এই বৃষ্টিতে কী করতে ইচ্ছা করে, বৃষ্টিতে আমি ঘর দরজা বন্ধ করে দেবো, দরজা অন্ধকার করে দেবো। আর আমাদের বিয়ের আগের কথা বলছি, যে শ্বশুরবাড়িতে তা তো হয় না, শ্বশুরবাড়িতে হোম থিয়েটার আছে, কিন্তু বাবার বাড়িতে করতাম কি, দরজা বন্ধ করে দিতাম, লাইট অফ করে দিতাম। আর এফএম, তখন তো এফএম এখনও চলে, এফএম বক্স আছে, ছোট্ট একটা বক্স ছিল, ওই এফএমটা আস্তে করে চালিয়ে দিতাম। আর সুন্দর সুন্দর এফএমে গান দিত, আর আমি কাঁথা মুড়ি দিয়ে বা যে কোনো একটা মানে চাদর মুড়ি দিয়ে মানে শুয়ে শুয়ে ঘুমাতাম না, গান শুনতাম। কী যে রোমান্টিক লাগতো না, খুব ভালো লাগতো। সেসব স্মৃতিগুলো মনে পড়লে না এখন মনে হয় কি জীবনের সবচেয়ে বড় ভুল ওই বিয়ে করাটা। কার কার আমার মতো মনে হয় তাহলে কমেন্টে জানিও। আর এই বৃষ্টিতে না গাছগাছালিগুলো দেখলে না খুব ভালো লাগে, ওরা মনে হয় সবুজ প্রাণ, মানে সতেজ হয়ে গেছে, প্রাণ ফিরে পেয়েছে। আমাদেরকেও বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে, কিন্তু কী করব, আমি ভিজলে আমার মেয়ে ভিজবে, অতএব আমি সেই চান্স মানে স্কোপটা নিই না, যেহেতু আমার মেয়ে আবার জ্বর হতে পারে। এই দেখো আবার উঠে গেছে, তোমাদেরকে গুড মর্নিং বললাম। আমি যে কাজ করব সে কাজে তো আসবে, ওটা চা বানাবে, তাও একটু হাতে দিলাম, দে চা দে, দে আদা দে। দেখো আজকে আমাদের এটা মাছ নিয়েছে, কিন্তু চিংড়ি মাছ, 30 টাকা করে শ নিয়েছে, এইটা একটু চিংড়িগুলো। আর ওই মাছটা না কোকিল মাছ, একদম ইলিশ মাছের মতো খানিকটা লাগে, কিন্তু ভালো টেস্ট লাগে, আমার তো ভালো লাগে। আর মেয়েকে দেখো দিচ্ছি 2টো আমন্ড বাদাম দিয়েছি, আর কাজু বাদাম 2টো ভেঙে দিয়েছি, তাই ও খায় না, আমন্ড তো খেতেই চায় না। আজকে দুধ আর কেক দিচ্ছি, আজকে আর কেলগস সুজি মুজি বানাতে পারিনি তাড়াতাড়িতে। আর এই দেখো সেই বাচ্চাটা মনে পড়ে, এটা আমি ড্রপারে করে দুধ খাইয়ে বড় করেছি, এখন উনি খেলছেন, আমার মেয়ের সাথেও খেলে। এই যে ঘোড়াটা দিয়েছি না, ঘোড়াটা যতক্ষণে সরবে ওর সাথে সরাবে আর খেলবে। চোখ দুটো দেখো জল জল করছে, গ্রিন কালার। আর হেভি মানুষে এসে গায়ের মধ্যে শুয়ে পড়বে, আমাদের খাটের পরে যে শুয়ে পড়বে। আমি পশু পাখি খুব ভালোবাসি, কিন্তু না খাটে টাটে দিই না, ওরা তো এখানে সেখানে ঘুরে বেড়ায়, মানে কোথা থেকে জাম্পস লেগে যাবে, এই জন্য না বাঁচিয়ে চলি, খাটে উঠতে দিই না খুব একটা। তা সকালে আজকে খেলাম ঘি দিয়ে পাউরুটি খেলাম, আজকে রুটিও করিনি, ভাতও করিনি, যেটুকুনি ভাত দাদু শ্বশুরকে দিয়েছি। দেখো মেয়েকে বললাম একটা ছড়া বল, পড়াতে বসেছি। দেখো পরীক্ষা, তাই সকালে তো পড়তে বসাতেই হয়, তা টাইম বের করে একটু পড়াই, কিন্তু অন্যদিন সকালে বসাই হয় না। যাই হোক, তারপরে অনেক বিছানা টিছানা তোলা, অনেক কাজ আছে। আর অমাবতী লেগে গেছে, আবার অমাবতীর সময় তো পুজো দেয় না, কিন্তু আমাদের যেহেতু পিতলের ঠাকুর সব কটায়, তা দেওয়া যায়, কিন্তু যে বলে যে মাটির ঠাকুরের মুখটা ঢেকে দিতে হয়। আমাদের লক্ষ্মী ঠাকুর পিতলের, রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, গোপালকে তো দিতেই হবে, তাই না? আর এই দেখো বায়না করেছিল মেয়ে, রান্না হয়ে গেছে, শুরু হয়েছে নতুন উনুনে। আমাদের উঠোনের যে উনুনটা তো জ্বলবে না, বর্ষা হয়েছে, এই উনুনটা আজকেই প্রথম রান্না শুরু হয়েছে। জামা কাপড় কিছু ছিল, কেচে এনে দিলাম। এই জিন্সের প্যান্টটা দেখছো 3 দিন ধরে শুকাচ্ছে। যাই হোক, আজকে রান্না হবে ইঁচড় চিংড়ি। ইঁচড় বায়না ধরেছে মেয়ে ইঁচড় খাবে, কিন্তু এখন বলো ইঁচড় কোথায় পাওয়া যাবে? তা পাশের বাড়ি একটা দিদির গাছ আছে, সে পাকেও না, কিচ্ছু হয় না, আবার মিষ্টিও না। দিদি বললো দেখো ওটাকে রান্না করা যায় কিনা, তাই ওটাকে এনে কেটে টেটে দেখলো যে না, রান্না করা যাবে। আর তারপর দেখো রান্না হচ্ছে ইঁচড় চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে, ভাত হয়ে গেছে, ভাত তো উপর দিয়ে দিয়েছি আমি। আর এদিকে আমার ঠাম্মা বললো যে একটু মশলা করে দাও, আজকে আর মিশিলে বাটলাম না, আমি মিক্সিতে পেঁয়াজ রসুন আদা পিষে ফেললাম। আর দেখো বাবা বাজার থেকে আবার এনেছে ভোলা মাছ, পাবদা মাছ আর পার্শে।
পার্শে মাছ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ সাপোর্ট করো। আজ এই অবধি, বাই।